আমি প্রথম পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম এবং এই পিঠাটা একদম পারফেক্ট হয়েছিল। চলো তোমাদের সাথে রেসিপি শেয়ার করি। চালের গুঁড়া, ময়দা, গুঁড়া দুধ, চিনি, লবণ সমস্ত শুকনো উপকরণ সুন্দর করে মিক্স করে অল্প অল্প করে পানি দিয়ে একটু ব্যাটার তৈরি করে নিলাম। গুড় দিয়ে দিলাম যাতে সুন্দর একটা রং আসে এবং র্যাপ করে একটু রেস্টে রেখে দিলাম। তারপরে চলে এলাম দুধের খিসা তৈরি করতে। লিকুইড দুধ আর গুঁড়া দুধ সুন্দর করে মিক্স করে দুধটা ফুটিয়ে একটু ঘন হয়ে এলে তার মধ্যে দুধ আর চালের গুঁড়া ভালো করে মিক্স করে রেখেছিলাম, সেটা দিয়ে সুন্দর একটা খিসা তৈরি করে নিলাম। ব্যাটারটা প্যানে দিয়ে সুন্দর করে রোল করে করে পাটিসাপটা পিঠা তৈরি করে নিলাম। পাটিসাপটা পিঠা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আমি অতটা পিঠা লাভার না, কোনো পিঠাই আমার সেরকম একটা পছন্দ হয় না। পাটিসাপটা পিঠাটা আমার অনেক ভালো লাগে। আর পাটিসাপটা পিঠাতেও একটু চিনি বা মিষ্টি কম হতে হবে, তাহলে আমার কাছে খুব বেশি মজা হবে। আমি আজকে অল্প মিষ্টি দিয়ে খুব মজা করে পাটিসাপটা পিঠা বানিয়েছিলাম। আর পাটিসাপটা পিঠাটা প্রথমে আমার বরকে টেস্ট করতে দিলাম, আর ও খেয়ে কিন্তু অনেক মজা বলেছে। আর সত্যি বলতে আমার কাছেও অনেক বেশি মজা লাগছিল। আলহামদুলিল্লাহ, আমি যেরকমটা খেতে চেয়েছিলাম ঠিক ততটা মজা করে পিঠাটা বানাতে পেরেছি।